Hey guys, this is Pooja and welcome back to my new another vlog. So guys, আজকে আমার পিছনের এই ব্যাকগ্রাউন্ড দেখে আর ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা একটা গেস করেই নিয়েছো যে এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি এই মুহূর্তে যাচ্ছি আসানসোল টু গ্যাংটক। সো এই আসানসোল টু গ্যাংটকের যে 560 কিলোমিটারের লং ডিস্টেন্সের যে যাত্রা, তার ফুল ইনফরমেশন রয়েছে তোমাদের জন্য। কোথায় কি যাচ্ছি, কেমন কি খরচা পড়েছে, কীভাবে গেছি, কি কি সিচুয়েশন ফেস করেছি, ফুল ইনফরমেশনটা থাকবে তোমাদের জন্য। সো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখানে স্কিপ করো না। সো চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক। সো গাইজ, আমরা এখন রেডি হয়ে গেছি। তো আমাদের মালপত্র একদম লিফট থেকে উপর থেকে নেমে গেছে নিচে, তো বাইরেই টোটোওয়ালা চলে এসেছে। তো চলো তাড়াতাড়ি ব্যাগগুলো টোটোতে তুলে নিই। আর দেখতেই পাচ্ছ আমার শাশুড়িমা রয়েছে এখানে, তো উনি আমাদের সাথে যাবেন স্টেশনে। আর এটা আমার কাকা শ্বশুরমশাই, তো ওনারা সবাই আমাদেরকে ড্রপ করতে যাচ্ছে স্টেশনে। তো চলো তাড়াতাড়ি বসে পড়ি। আর প্রচুর মালপত্র হয়ে গেছে এখানে, তো সেই জন্য কোলে তুলতে হচ্ছে, কারণ বসবার পর আর জায়গা নেই এখানে মালপত্র রাখার। তো দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি। তো চলো বেশি বকবক না করে এখন আমরা স্টেশনে যাব। আর কোন ট্রেনে যাচ্ছি কি না যাচ্ছি পুরো ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে দেবো, তো সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি স্টেশন যাওয়ার পথে আর চলে এসেছি এই মুহূর্তে আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশনে আসতে আমাদের জাস্ট মানে টোটো ভাড়া নিয়েছিল ওই 100 টাকার মতন। তোমাদের ডিস্টেন্স ওয়াইজ কেমন কি প্রাইস পড়বে তোমরা দেখে নিও। তো দেখো, এটা আসানসোল স্টেশনের বাইরের চত্বরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, বলে রাখি আমাদের ট্রেন ছিল আসানসোল থেকে গ্যাংটক যাওয়ার ঠিক বিকাল 4:35-এ। তো স্টেশনে এসে দেখি যে ট্রেন অনেকটাই লেট। তো আমরা এখানে জাস্ট একটু মানে ওয়েটও করছিলাম আর কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি আর ট্রেন লেটও আছে অনেকটাই টাইম। তো চলো একটু একটু টিফিন করে নেওয়া যাক। প্রায় দীর্ঘ 1 ঘন্টা এই ট্রেনটি লেট ছিল। সো আমরা কিছুক্ষণ টাইম পাস করছিলাম খাবার খেয়ে। তো চলো এখন আমাদের ট্রেনটি চলে এসেছে আর আমরা আজকে যাচ্ছি আসানসোল টু এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। হ্যাঁ, বলে রাখি এই ট্রেনটিতে 2nd AC, 3rd AC, 3rd E অ্যান্ড স্লিপার ক্লাসের মানে ফিচার্স অ্যাভেলেবেল আছে। আর এই ট্রেনটির এভারেজ স্পিড 47 কিলোমিটার/আওয়ার। বাই বাই, চলে যাবেন ঘর, ঠিক আছে? হ্যাঁ বাই। না সো গাইজ, এখন আমরা টিফিন খাচ্ছি। টিফিনে রয়েছে কেক, আর এখানে রয়েছে জগন্নাথ, দুষ্টু রয়েছে উপরে। দেখো, তো চলো আমরা এখন কেকটা খেয়ে নিই, যেটা বাকি ছিল, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা শুয়ে পড়লেন কি? বাবা, তোমাকে নিয়ে ট্রেনেই ঘুরতে হবে, বুঝলে? না। সো গাইজ, অনেকটাই রাত হয়ে গেছে আর অনেক কিছু খাবার এনেও ছিলাম। সমস্ত কিছু খেয়ে দিয়ে একেবারে টায়ার্ড হয়ে পড়েছি। এবার দেখতেই পাচ্ছ উপরে দুষ্টু মিডিল বার্থ খুলে বসে পড়েছে, মানে শুবার আশায়। তো চলো আমিও আর বেশি বকবক করছি না, কারণ এখন অনেকটাই রাত বাকি আছে। সবে তো মানে ঘড়িতে বাজছে হয়তো রাত্রি 11টা, কারণ আমরা ভোর 3:30 নাগাদ এনজিপিতে পৌঁছবো। তো তার জন্যই বাইরের দিকে তাকিয়ে বসে আছি কখন মানে সময়টা কাটবে, কারণ বেশিক্ষণ ভেতরে আর বসে থাকতে ভালো লাগছে না, কারণ খাবার দাবার খেয়ে একেবারে টায়ার্ড হয়ে পড়েছি। তো চলো একটু রেস্ট নেওয়া যাক। এই রেস্ট নেওয়ার ফাঁকে কখন যে চলে আসবে স্টেশন, তো সেই অপেক্ষায় সময় কাটাচ্ছি। ট্রেনটি আসার কথা ছিল বিকাল 4:25-এ ছাড়ার কথা, কিন্তু ট্রেন অনেকটাই লেটে আসে, অর্থাৎ 6টা নাগাদ কাছাকাছি সন্ধে। তো তবুও আমাদেরকে একদম পারফেক্ট টাইম রাত্রি 3:30 নাগাদ ট্রেনটি পৌঁছে দিয়েছিল এনজেপি স্টেশনে। তোমাদেরকে এখনই ঘড়িটা দেখালে তোমরা বুঝতে পারবে যে আমরা এখন কটা ঘড়িতে বাজার। একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেখো ঘড়িতে প্রপার 3:30ও এখনো বাজেনি, 3:29। মানে ট্রেনটি এতটাই পারফেক্ট টাইমে পৌঁছেছে আমাদেরকে, জাস্ট বলার কিছুই নেই।
সো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা রাত্রি করে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। অ্যাকচুয়ালি আসার এটাই পারফেক্ট টাইম, কারণ সেই সময় রাস্তা প্রচণ্ড ক্লিন থাকে, জ্যাম থাকে না, তোমরা ইজিলি গ্যাংটক বা দার্জিলিং যেখানেই যাও না কেন পৌঁছে যেতে পারো। ঠিক এই সময় করে যদি তোমরা এসে পৌঁছতে পারো এনজিপি স্টেশনে, এনজিপি স্টেশনের টানা পথ ধরেই তোমরা যদি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরো, তাহলেই তোমরা একটুখানি হেঁটে গেলেই ধরো 5 মিনিট কি 7 মিনিটের মতন টাইম লাগবে। এই রাস্তাটা ধরে হেঁটে গেলেই লেফট সাইডে টার্ন নিলেই পেয়ে যাবে তোমাদের গাড়ি স্ট্যান্ড। সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের তোমরা গাড়ি পেয়ে যাবে তোমাদের বাজেট ওয়াইজ। আর হ্যাঁ, বলে রাখি তোমরা সেই ক্ষেত্রে রিজার্ভ কারও পেতে পারো, বা তোমরা যদি শেয়ার কারও পেতে চাও তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। শেয়ার কারের ক্ষেত্রে 500 থেকে 700-এর মধ্যে প্রাইস পড়বে। আর একটা কথা বলে রাখি, যদি রিজার্ভ ছোট গাড়ি করতে চাও, যেহেতু আমরা ছোট গাড়ি করেছিলাম তোমাদেরকে সেটা আইডিয়া দিতে পারি যে এখান থেকে রিজার্ভ কার ছোট গাড়ি নিলে 3 থেকে 5,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে পিক সিজনে। তাছাড়া এই সময় বিভিন্ন রকমের প্রাইস আপ ডাউন করে। কি হয়েছে বলতো? এই বল 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 কি হয়েছে? আমরা নামছি গ্যাংটকের গাড়ি খুঁজতে, একটা টোটো এই অটোওয়ালা এসছে যে কোথায় যাবেন চলুন হিসেবে বলছি যে কোথায় যাবে, বলছে আমরা কোথায় যাবে, বলছি গ্যাংটক, বলছে অটো করে গ্যাংটক যাবো আমরা। তাহলে পরের দিন সকালবেলা এবিপি নিউজে খবর ছাপবে যে অটোতে করে গ্যাংটকে চাপতে কি দুর্ঘটনায় পড়েছে সবকটা। আমরা ঠান্ডায় মারা যাবো সব। তো বন্ধুরা আমরা যেহেতু 3% ছিলাম, তো আমরা আমাদের জন্য একটা ছোট গাড়ি বুক করেছিলাম। তো সেটার প্রাইস ওরা অনেকটাই বলেছিল 4000-এর মতন। তো অনেকটাই মানে বাজেট বার্গেনিং করার পর এটা 3000-এ গাড়িটা রাজি হয়েছিল। তো আমাদেরকে একদম গ্যাংটকের এমজি মার্গ অবধি গাড়িটা কিন্তু পৌঁছিয়ে দিয়েছিল। আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন যে গাড়িটা স্ট্যান্ড থেকে কত দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে, কারণ অনেক গাড়ি অনেকটাই ডিস্টেন্স আগে মানে স্টপ করে দেয়, তারা যায় না তত অবধি। আবার সেখান থেকে আপনাদেরকে কার ভায়ার করে এমজি মার্গ অবধি পৌঁছতে হবে। তো একটুখানি যারা গাড়ির ড্রাইভার দাদা আছে ওনাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে কত অবধি আপনারা পৌঁছিয়ে দেবেন। কিভাবে আমরা এনজিপি গেলাম এবং এনজিপি থেকে গ্যাংটক যাবার পথের একটি ক্ষুদ্র বিবরণ শুধুমাত্র। তো এই ভিডিও সম্পর্কে যদি তোমরা আরও কিছু বা গ্যাংটকের সম্পর্কে আরও অনেক কিছু নতুন ভিডিও দেখতে চাও, তো অবশ্যই এর পরের ভিডিওগুলোতে তোমরা ফলো করো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। সো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে গ্যাংটকের নেক্সট ভিডিওগুলোতে। সো একদম কিন্তু আমার এই ভিডিওর সাথে তোমাদেরকে থাকতে হবে, আমার প্রত্যেকটা ভিডিওকে একই রকমভাবে ভালোবাসা দিতে হবে। সো আজকের মতন এখানেই রাখছি, বাই।